রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে, চারপাশে নারকেল গাছগুলো পুরো ঢেকে গেছিলো। সকাল সকাল উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি উডুপির সি বিচগুলো ঘুরে দেখব বলে। কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, জানি না কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, চেষ্টা করব যতটা পারি। ঘুরতে তো বেরোবো, কিন্তু তার আগেই হলো আরেক বিপত্তি, স্কুটি অন হচ্ছে না। সারা রাত অতিরিক্ত বৃষ্টির কারণে স্টার্ট নিচ্ছে না। হাজার চেষ্টা করেও যখন আমরা স্টার্ট করতে পারলাম না, ফোন করতে হলো সেই রয়্যাল ব্রাদার্সে, যাদের থেকে স্কুটি রেন্ট নিয়েছিলাম। তাদের সার্ভিস এতটাই ভালো, কিছুক্ষণের মধ্যেই এসে তারা আমাদেরকে রিপ্লেস করে দিলেন এই স্কুটিটি। আর ঘোরার নেশা এমনই নেশা যে এত ঝড় বৃষ্টি মাথায় করেই আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ঘুরে নেব উডুপির বেশ কয়েকটি ফেমাস সি বিচ। সারা রাত একটানা বৃষ্টির পর এখন একটু বৃষ্টি থেমেছে, কিন্তু আকাশের মুখ বেশ অনেকটাই ভার। জানি না কখন আবার বৃষ্টি নেমে পড়বে। ওখানে বসার জায়গাও রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে, চারপাশে নারকেল গাছগুলো পুরো ঢেকে গেছিল, সাদা হয়ে গেছিল। মারভান্তে বিচের খুব কাছাকাছি আমরা পৌঁছেই গিয়েছি। ওই যে দেখতে পাচ্ছেন সমুদ্র। সমুদ্র কিন্তু এখন বেশ উত্তাল। উডুপি আসার আগেই আমরা ভালোভাবেই দেখে এসেছিলাম এই এলাকাটি রয়েছে রেড অ্যালার্টের আন্ডারে। এই জায়গার বিশেষ আকর্ষণ হলো মাঝখান দিয়ে চলে গিয়েছে ন্যাশনাল হাইওয়ে, আর এক পাশে সমুদ্র, আরেক পাশে নদী। বহু সিনেমার শুটিংও হয়েছে এখানে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। এত বৃষ্টি নেমেছিল, আসার সময় ভেবেছিলাম যে আদেও গিয়ে জায়গাটা মানে ভালো করে দেখতে পারবো কিনা বা সবাইকে দেখানোর সেই সুযোগটা পাবো কিনা, কিন্তু ঠাকুর আমাদের সাথে আসেন। আমরা প্রায় রাস্তা দিয়ে আস্তে আস্তে বৃষ্টি কমে গেছে। আর বর্ষাকাল হাওয়াতে এখানে শুনেছিলাম সমুদ্রের জলটা পুরো নীল দেখা যায়। এটা আপনারা জানাবেন, আমি শিওর না কেন, সম্ভবত বর্ষাকালের জন্য জলটা খুব ঘোলাটে লাগছে। কেউ যদি জানেন এ ব্যাপারে আমাকে প্লিজ জানাবেন। এখানে খুব বেশি সময় না কাটিয়ে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। যদিও এখানে দেখার মতো আর কিছু নেই, আর যখন তখন আবারও বৃষ্টি নেমে পড়বে। এই দেখুন, বলতে বলতেই অপূর্ব সুন্দর লাগছিল এই জায়গাটি, তাই কিছুটা সময় উপভোগ করছিলাম এই সৌন্দর্যকে। করিবাংরে বিচে ঢুকতেই একদম মুখটাতে আমরা স্কুটিটা ঘোরাচ্ছিলাম, হঠাৎ করে দেখি এখানে একটা কাঠের পাটাতনের ওপর 4টে না 5টা ময়ূর বসে। এরম রাস্তায় চলতে চলতে এত সুন্দর এত ময়ূর দেখতে পাবো এটা ভাবতে পারিনি।
মারভান্তে বিচের পর আমাদের পরের গন্তব্য করিবাংরে বিচ। আর এখানকার বিশেষ আকর্ষণ এই রাস্তাটি, দুপাশে সারি সারি নারকেল গাছ। যদিও অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরতে পারছি না। আর ওই যে আগে বলেছিলাম, রেড অ্যালার্টের কারণে ট্যুরিস্টও বেশ কম। আমরা পৌঁছে গেছি করিবেংরে বিচে। যদিও বিচ বলতে আমরা জেনে থাকি বেশ অনেকটা বালির চড়া হবে, আমরা হাঁটতে চলতে পারবো, খেলতে পারবো, সেরকম নয়। এখানে দেখলাম বেশিরভাগ বিচই এরকম রাস্তার ধারে বোল্ডার ফেলা। আর খুব বৃষ্টি হচ্ছে। এই বিচগুলো থেকে বিভিন্ন ধরনের ওয়াটার রাইডসের ব্যবস্থা থাকে, কিন্তু এখন বৃষ্টির জন্য সেগুলো সবই বন্ধ রয়েছে। আমরা এখানে কিছুক্ষণ থেকে চলে যাব করি ডেল্টা পয়েন্টে, যেখানে সমুদ্র আর একটি নদীর সঙ্গমস্থল বলা হয়, যা ডেল্টা তৈরি করেছে। সেখানে গিয়ে দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। এইটা পুরোটাই ঘোরানো, দেখো সামনেও সমুদ্র, ওই যে ওই পাশে। বেশ কিছুটা ঘোরাঘুরির পরে এবার সেরে নেব লাঞ্চ। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। কম অনেকটা আছে। দেখুন, মাছের গন্ধ পেয়ে কে এসে হাজির। ভাতটা একটু স্টিকি টাইপের, নর্মাল আমরা যে ঝরঝরে ভাতটা খাই সেটা না নয়। এখানকার বেশিরভাগ রান্না, এটা কর্ণাটকার মধ্যে হলেও এখানকার বেশিরভাগ খাবারটা একটু খেয়ে দেখলাম, খুব সুন্দর। ডালটা তো খুবই পাতলা, খুব একটা মশলা নেই। চিংড়ি মাছটা একটু মশলা আছে, এখানে একটু দেখলাম লাল লঙ্কার ব্যবহারটা একটু বেশি, কিন্তু খেতে খুব ভালো লাগছে। এটার মধ্যে কিন্তু কোকোনাট দেওয়া নেই, সাধারণত এখানে ওরা কোকোনাট ইউজ করে। এটা চিংড়ি ড্রাই কোনো আইটেম। আর এটা হচ্ছে বাংলা ফিশ ফ্রাই, এখানেও মশলা দিয়ে ফিশটাকে তাওয়া ফ্রাই করা হয়। খেতে লাইটের মধ্যে বেশ ভালো লাগছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মালপে বিচ। আর বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই চটপট করে একটুখানি ঘুরে দেখে নেবো যে কী আছে। রাইডসগুলো তো সবই বন্ধ। আর এই প্রথম উডুপিতে আমি কোনো বিচে দেখলাম চারপাশে প্রচুর এরকম মানে কমার্শিয়াল স্ট্রিট টাইপের খাবারের দোকান, কেনাকাটার দোকান। আমি ভেবেছিলাম যে সমুদ্রের ধারে এলাম, কিন্তু একটু সমুদ্রের জল ছুঁতে পারলাম না, যে মালপে বিচে এসে অন্তত একটু সমুদ্রের জল ছুঁতে পারবো। কিন্তু খুব ভালো ইনিশিয়েটিভ। অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করার জন্য এখানে আগের থেকে সমুদ্রের ধারে জাল দিয়ে ঘিরে দিয়েছে, যাতে কোনো ট্যুরিস্ট সমুদ্রের দিকে না যেতে পারে, কারণ সমুদ্র এখন উত্তাল। মালপে বিচ ঘোরা শেষ করে আমরা ধরলাম আমাদের হোমস্টের পথ। আর এই উডুপি ভ্রমণের দ্বিতীয় দিনটা শেষ হলো এই পড়ন্ত বিকেলে সারি সারি নারকেল গাছ আর সীমাহীন বিস্তৃত সবুজ চাষের জমি প্রত্যক্ষ করে।